দুধের মধ্যে দেখো কতগুলো পিঁপড়ে, একদম ছোট ছোট গুড়ি গুড়ি লাল পিঁপড়েগুলো কোথা থেকে যে আসে জানি না। যেখানেই দুধের হাঁড়িটা রাখি না কেন সেখানেই পিঁপড়ে আসে। তো এদিকে সকালবেলা সোনার হাতে খিদে পেয়ে গেছে, তো এখানে চিড়ে কলা নিয়েছে। তো দুধটা যে দেব এইটুকু আর অপেক্ষা করতে পারছে না, খাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে। পিঁপড়েগুলোই পড়ে, হাত দিবা না, হ্যাঁ ঠান্ডা হোক আগে। কালকে সোনা আর পরে কিচ্ছু খেতে পারেনি, বাবা হাত দিও না গরম। সেই ওই যে কালকে 12টার সময় ভাত খেয়েছে, তারপর থেকে একদম না খাওয়া, তার মধ্যে 4-5বার বমি করেছে, 5বার না 6বার। তো আজকে হয়তো সকালবেলা খিদে পেয়ে গেছে, ঘুম থেকে উঠেই প্রথমে জল খেতে চাইলো, জল দিলাম। জল খাওয়ার পর মুখ টুক ধুয়ে পাশের দিদিবাড়ির থেকে একটু চিড়ে নিয়ে আসলাম, ও বলতেছিল চিড়ে খাবে। তো এখানে চিড়ে, তারপর একটা এই যে ওর দাদা আবার সকালবেলা একটা জাহাজি কলাগুলো যে আছে ওগুলো কলা দিয়ে গেল। তো ওই কলাটা অর্ধেকটা এখানে দিলাম, একটু দুধ দিলাম। তখন ও নিজে হাতে খাবে সুন্দর করে। জল খাবা, জল খাবা? তো তোমার গরম জলটা নিয়ে আসি বাবা, ওটা ঠান্ডা জল, দাঁড়াও। তো এদিকে আমার সকালের সমস্ত কাজবাজ শেষ। আজকে সকাল সকাল স্নানও করে নিয়েছে, স্নান করে পুজো দিলাম। তো সোনায় মানে আজকে যেই একটু শরীরটা ভালো হয়েছে অমনি একদম বাইরে খেলতে যাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে। মানে ওর দিদি গেছে ওইদিকে বাইরে, আমাদের বাড়ির থেকে একটু সামনে আর কি, গাছতলায় বাচ্চাগুলো খেলতেছে, এখন ওটা দেখে ও যাবে ওখানে খেলতে। আর এদিকে যা রৌদ্র উঠেছে, যা গরম, তা আবার এই রৌদ্রে ঘোরাঘুরি করে পর আবার জ্বরটা মানে ঘুরে আসবে। তো এর জন্য পরে ওকে ব্রেস্ট ফিডিং করিয়ে সকাল সকালে আর কি ঘুমিয়ে দিয়েছি। মানে চিড়ে খেলো, খাওয়ার পর ওআরএস ছিল একটা ঘরে, ওআরএসটা পুরোটাই আজকে খেয়েছে। কালকে তো ওআরএসটা নিয়ে আসছে তোমার দাদাভাই, খায়নি। ওআরএস খাওয়ার পর তারপর এদিকে আবার কি যেন বলে, ওই আখের রস আর কি বিক্রি করতে আসে কাকুটা, প্রত্যেক দিনে এদিকে আসে। প্রত্যেক দিন আসলেও মানে একদিন দুদিন পর পর আসে। তো বলে রেখেছি যে এদিকে যেদিন আর কি আসবে আমাদের রোহান শোনার জন্য আর কি 1 কাপ করে যেন আর কি দিয়ে যায়। তো দেখলাম ওইদিকে আবার আসছে, তো ওইখান থেকে 1 কাপ রস নিলাম। তো পুরোটা খাইনি, অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা আমি খেলাম। তো খেয়ে আর কি ওদিকে ঘুমিয়ে পড়লো। তো এদিকে চলো, তোমাদের দাদাভাই আসলো। সকালে রান্না বান্না করিনি, ওর শরীর খারাপ দেখেই সকালে আজকে রান্না করিনি, যে রান্নাটা দুপুরে একবারেই করব। কারণ আমি যদি সকালে রান্না করতাম তাহলে ওকে মানে দেখার মতন তো কেউ নেই, ওকে একা থাকতে হতো, আর একা ঘরে কতক্ষণ থাকবে। এই আবার মাটিতে ছেড়ে দিলে খেলে ঠেলে আবার শরীর নোংরা করে আবার এই গরমের মধ্যে ঘুরে টুরে জ্বর চলে আসবে। এর জন্য সকালে তোমাদের দাদাভাইও বললো যে ঘরে যা আছে ওগুলোই খেয়ে নাও। মানে চিড়ে নিয়ে আসছি, বেশি করে চিড়ে দিয়েছে। তো ওর সাথে আমিও ওইদিকে দুধ চিড়ে খেলাম, তোমাদের দাদাভাইও এসে দুধ চিড়ে খেলো। ঘরে এমনিতেও মোয়া নাড়ু ঠাড়ু আছে। তো আসার পথে একটু ওই যে মাছ নিয়ে আসছে, দেখো এখানে অনেক রকমের মাছ আছে। বালাচাটা মাছ আছে, ট্যাংরা মাছ, তারপর হচ্ছে ওই ধেরাই মাছগুলোকে যেগুলো করে ওগুলো ধেরাই মাছ। ভালো নাম কি জানি না আমরা আর কি যেটা বলি। একটা ফলি মাছ আছে, শিঙি মাছও আছে কয়েকটা। তো মুখে কচু নিয়ে আসছে। তো এদিকে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর কচু। তো ভাতটা এই মাত্র নামালাম, মারটা গেলে গিয়ে আর কি ভিডিওটা শুরু করলাম। আর কচুটা এখনও সেদ্ধ হয়নি, যে সেদ্ধ হচ্ছে। আর মাছটা তোমাদের দাদাভাই কেটে দিয়েছে, আমি পরে ধুয়ে নিলাম। মানে মাছটা নরম হয়ে গেছে আনতে আনতেই। তা আমি সোনাকে ওদিকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম, আরও দেরি হয়ে গেলে মাছটা আরও নরম হয়ে যাবে, পরে মানে সরে গেলে গন্ধ হয়ে গেলে তো খাওয়া যাবে না। এর জন্য ও এনেই তাড়াতাড়ি করে মাছ কাটা শুরু করে দিয়েছে। তো আমাদের জন্য আলাদা করে রান্না করব। এখান থেকে ট্যাংরা আর শিঙি মাছগুলো বেছে সোনার জন্য একটু আলাদা করে ঝোল করে দিব, আর আমাদের জন্য বাকি মাছগুলো ওই কচু দিয়ে ঝোল করব। তো এদিকে যে কড়াইটা বসিয়ে দিলাম। আর আমি ওই ঘরে গেলাম তেলের বোতল আনতে, সেই মানুষটা তেলের বোতল না নিয়ে শুধু মোবাইলটা নিয়ে চলে আসলাম, তেলের বোতলের কথা ভুলে গেছি। তো কালকে কিন্তু পরে সোনার রাত্রিবেলা মানে জ্বরটা হয়তো যখন ছাড়ছিল তখন একদম শরীরটা পুরো কিন্তু ঘেমে গেছে। তো আজকে ঠান্ডা জল দিয়ে স্নান করলে তো আবার জ্বর আসতে পারে, আর ঠান্ডাও লাগবে। আর রৌদ্র কিন্তু একদম সেই চঞ্চনা রৌদ্র উঠেছে। এখন তো অনেক দিন থেকে ঠান্ডা জল দিয়ে স্নান করে, তো আজকে শরীরটা খারাপ দেখে একটু গামলাতে এখানে দেখো এই যে জল রৌদ্রে দিয়েছি, ঘুম থেকে উঠলে এই জলটা দিয়ে ওকে স্নান করিয়ে দিব।
তো শোনার জন্য কয়েকটা শিঙি মাছ, ট্যাংরা, একটা ধারাই মাছ নিলাম, আর এই বড় গতা কী যেন বলে, গতা না সরি পয়া মাছ, এই কটা মাছ আর কি ওর জন্য আলাদা করে রাখলাম, ওর জন্য আলাদা করে ঝোল করবো। কচুর তরকারিতে নামিয়ে সেদিকে কচুর জন্য দেখো একটু গরম জল বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। কয়েকটা দেখো আমাদের ওই যে শাল ধনিয়ার পাতাগুলো দিলাম, কচুর ডালে ওই ধনিয়ার পাতাটা দিলে দারুণ লাগে। এমনিতেই তো এগুলো মাছ দিয়ে কচুর ডাল রান্না করলে টেস্টি হয়, তার মধ্যে ওই ধনে পাতাটা দিলে আরও বেশি ভালো লাগে। তো সবগুলো মাছই কিন্তু দেইনি, আমাদের জন্যও দেখো একটু ভাজা মাছ রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য। তো এখন এদিকে চলে আসলাম কটা পটল নিতে। গাছে এখন কত পটল, কিন্তু পটলের তরকারি এখন আর খেতে ভালো লাগে না, তো 3-4টা নিয়ে যাব ভাজা করার জন্য। প্রচুর পটল হয়েছে, বর্ষাতেও মনে হয় এত পটল হয়নি, হয়েছে কিন্তু এর থেকে একটু কম হয়েছে, কিন্তু এখন একদম প্রচুর। এই পটলটা দেখো কত বড় হয়ে গেছে, একদম অনেক পাতার ভিতরে ভিতরে আছে কত, এই যে বাইরে যেগুলো ঝুলে আছে এগুলো ছাড়াও আরও অনেক পটল আছে। তো একদম কচি কচি যেগুলো ওগুলো দেখে আর কি নিচ্ছি। পাঁচটা নিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাই এই যে সজনার ডাল নিয়ে আসছে, এতদিনে সজনার ডাল গাড়বে, ডালটা পড়ে গেছে, এখন এটা বাঁচবে, বর্ষাকাল চলেই গেল। বর্ষাকাল বুঝতে কি হয়েছে, এগুলো গাঁততে লাগে ওই যে বেশমা সংক্রান্তির দিন, যে বাঁচার সে ঠিকই বাঁচবে। আজকের পটল ভাজা দেখো অন্যরকমভাবে ভাজা করলাম। পটলগুলো নিজে হাতে একদম কচি কচি দেখে পছন্দ করে নিয়ে আসলাম, এনে পটলগুলো মানে মাঝখানে চির করে আর কি 2 ফাল্টা করে ভাজতে চেয়েছি, যেভাবে আর কি পটল ভাজা করে মাঝখানে চির করে গোটা গোটাই। তো চির করে দেখি একদম ভিতরে একদম পেকে গেছে, একদম কড়কড়া বিচি হয়ে গেছে। তো পরে এর জন্য পটলগুলোকে উপরের পুরো খোসাটাকে তুলে নিয়েছি, নিয়ে একদম চিকন চিকন করে কেটে এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করলাম। এভাবেও খেতে ভালো লাগবে মনে হচ্ছে ভাজাটা দেখে। হয়ে গেছে, একদম অল্প একটু হয়েছে ভাজা। এই যে ওই যে 5টা পটল নিয়ে এসে ওই 5টা পটলেরই ভাজা, পরে ভাবলাম যে আরও 2টো নিয়ে আসি, যে ভাজা করার পর অল্প একটু হবে। তো এগুলোর ওই খোসাগুলো তুলতে সময় লাগে আর কি, একদম আমার শর্টকাট পটল ভাজার কাজটা একদম ভেজালি একটা কাজ হয়ে গেল, তো এর জন্য পরে ওইটুকুই করেছি। আজকে এটা গান হইলো, ভালো করে বলো, আস্তে করে আস্তে করে ভালো করে বলো তো বাবা গানটা। হ্যাঁ, চিৎকার করবে না। আজকে যেই একটু শরীরটা ভালো হয়েছে অমনি শুরু হয়ে গেছে আবার ঝাপা ঝাপি দৌড়া দৌড়ি। ইস ইস ইস, বাড়িতে 3 জনের জ্বর গেল, আরও 4 জন বাকি। এই যে একটা জড়ুয়া রুগী, এই যে একটা, আর হচ্ছে মাম্মামের মা। প্রথমে মাম্মামের মা থেকে শুরু হয়েছে, দিদির থেকে মাম্মামের, ওইখান থেকে শোনাবো বাড়িতে 2জনের একদিনই জ্বর চলে আসে। তোমার কাছে আগের দিনে একটু জ্বর জ্বর ছিল না, শরীরটা বলতেছিল, একদিনই তাহলে আসছে। কি 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 বল, অন্য ঢাক, অন্য ঢাক কোথায় বাবা? এটা ওই ঘরে আছে।
আর এই দিকে দেখো বিছনার অবস্থা, এগুলো তো তবু এখন এক সাইডে দেখলে তোমরা, এতক্ষণ একদম পুরো বিছনার মাঝখানটা একদম শ্যাম্পু দিয়ে মানে পুরো মানে মানুষ বলে না টাকার বিছনায় শোয়, যেভাবে টাকা যেরকম করে বিছনার মধ্যে ছিটানো থাকে, ভিডিওতে দেখি আমরা অনেক সময় মানুষ আর কি ভিডিও করে এমনি, তো ওরকম করে শ্যাম্পুর পাতাগুলো সারা বিছনাতে ছড়িয়ে রেখেছে। তো একটু আগে আর কি এগুলো এক সাইড করলো। ব্যথা লাগবে। দুপুরে কতগুলো তরকারি আছে, এদিকে আবার রান্নার আয়োজন। এখন বাজে রাত 9:30। কখন যে রান্না করবো, কখন খাবো। মাংস সেই সন্ধ্যাবেলায় বাড়িতে আর কি আসছে, কিন্তু তোমাদের দাদাভাই এসে ভালো করলো, এর জন্য রান্না আর কি দেরি হয়ে গেল। তো এখানে 1/2 কেজি দেখো পাটার মাংস, আজকে সস্তায় পাটার মাংস পেয়েছি, কে ছাড়ে, আবার বাড়ির পাশে। আমাদের বাড়ির পাশে যেমনই হয়েছে একটা মানে রেল লাইন, আর এই রেল লাইনে কত যে পশুর আর কি প্রাণ যাচ্ছে, কয়েকদিন পর পরই আর কি ট্রেনে ছাগল গরু অনেকে আর কি রেল লাইনের পাশে বাঁধে, তো এই রেল লাইনের মধ্যে আর কি উঠে ওইগুলো আর কি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো আজকেও আমাদের এই সামনের বাড়িরই আর কি একটা বাড়ি আর কি পাটা রেল লাইনে উঠেছে, ওই রেলের আর কি ডাং লাগছে, তো ডাং লাগাতে আর কি একটু অসুস্থ হয়েছে, তো ওইটা মরার আগেই আর কি মেরে মাংস একদম সবাই ভাগাভাগি করে নিয়ে মানে বিক্রি করেছে আর কি। কিচ্ছু এমনি কাটা কাটা কিচ্ছু যায়নি, এমনি শুধু আর কি ডাং লাগে, হয়তো একটু ব্যথা পেয়েছে, তো এর জন্য আর কি। হ্যাঁ, ডাং লাগে, ভিতরে হাড্ডি ভেঙে গেছে, তাই বাইসে ছিল, মানে দাঁড়াইতেও পারতেছে, হাঁটতেও পারতেছে, কিন্তু উপরের দিকে আর কি দেখে মনে হচ্ছে সেরকম কিছু আর কি হয়নি, এমনি কাটে কাটে নেয় না। তো 500 টাকা কেজি পাটার, 800 টাকা কেজি পাটার মাংস পাওয়া যায় না, আজকে দেখো 500 টাকা কেজি, 1/2 কেজি। আজকে তোমার দাদাভাই রমরমা খাওয়া হবে। দাদা আরো কাঁচা লাগবে, আর লাগবে, এটাই হবে। এখনো ওরকম ঠান্ডা পড়েনি, যার জন্য এখন আমাদের এই পাতলা কাঁটাটা দিয়ে আর কি হয়ে যায়। আর মানে এই মাছটা আর কি আশ্বিন মাছটা গেলে তাহলে পরে কার্তিক মাস থেকে আর এই কাঁটা দিয়ে ইয়ে হবে না, মানে রাত কাটানো যাবে না, তখন একদম লেপটে ওগুলো বের করতে লাগবে, ঠান্ডা পড়েই গেছে। আর এদিকে খাওয়া দাওয়া করে এসে আর কি আমরা এখনও শুইনি, তোমাদের দাদাভাই শুয়েছে, আর সোনা বাবা তো আগেই ওকে খাইয়ে দিয়েছে মাংস বসানোর আগেই, তো তোমাদের দাদাভাই ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর ওই ঘরে গিয়েছিলো। আর এদিকে রাত্রি হয়ে যাচ্ছিলো দেখে তাড়াহুড়ো করে রান্না করলাম, মাংস তরকারিতে এমন লবণ বেশি হয়েছে, অবশ্যই এটা তোমাদের দাদাভাইয়ের জন্য এরকম হয়েছে। মানে এতদিন ধরে আমি যতদিন মাংস রান্না করি না কেন, আমি মাংসর একদম লবণটা একদম তরকারির মাপ মতনই দেই, তরকারিতে ঠিকও হয়, কিন্তু ভাত দিয়ে খেতে গেলে একটু লবণটা মানে হালকা লাগে, ওই দিকে বলে তরকারিতে লবণ মানে একটু চড়া করে দিতে বলে, তো আজকে এমন চড়া হয়েছে, আজকে একদম আটকে গেছি শিক্ষা। মাংস একটু টেস্ট করতে দিয়েছি, মাংসের ঠুংটা একদম মানে যে মাংসের টুকরাটা লবণে খাওয়া যায় না, একদম পোড়া গেছে লবণে, এরকম অবস্থা। আর ওই মাংসের টুকরোটা খেয়ে বলতেছে কি মাংসটার টুকরোটা খাবার নাকি লবণ খুব একটা লাগেনি, বলছে আর একটু দিতে লাগবে। আর ঝোলগুলো যখন খেয়েছে মানে মশলাগুলো, তখন খাওয়ার পর বলে যে আর একটু লবণ আর কি না দিলেও চলবে। তা আমি তো পরের কথাটা শুনি না, আগের কথাটা শুনে আবার আরও একটু লবণ দিয়েছি, এমনিই চড়া হয়েছে, আরও লবণ দিয়েছি, একদম নুনি একদম চুন হয়ে গেছে। তো এইভাবে আর কি খেলাম, মানে বেশি করে ঝোল নিয়ে হালকা করে একটু ঝোল নিয়ে খেলে খাওয়া যায় আর কি, অতটাও একেবারে ইয়ে হয়নি। চলো এবার ঘুমিয়ে পড়ি, অনেকটা রাত হয়ে গেছে, আজকে অনেকটা রাত্রি করে আর কি খেলাম। এখন অনেক দিন ধরে একটু তাড়াতাড়ি খাই, 9:30 10টার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যায়। আজকে বুঝি খাইলে আমি বুঝি 10:30টার দিকে, তাই না বলো? আর সোনা দেখো একভাবে তাকায় আছে আমার দিকে, আমি আইসে দেখি সোনা বাবা বন্দুকটা কই গেল, ওই যে বন্দুকটা, বাবা তুমি বন্দুকটা নিয়ে ঘুমাইছিলা, বন্দুকটা দেখে এইভাবে নিয়ে ঘুমাইছে। ডিফেন্সের লোক হয়ে গেছে তুমি, এখন এইভাবে বন্দুক নিয়ে ঘুমে, এই যে এইভাবে নিয়ে ঘুমাইতেছে। এখান থেকে রেখে দিন কি, ওই থেকে রাখবো, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক চলো ঘুমিয়ে পড়ি। দিনের দিন প্রত্যেক দিন এমন একটা করে মানে খবর শুনি, মানে কি বলবো, দিনের দিন মানে একটু যে ভালো করে হাসি খুশিভাবে বেঁচে থাকবো, সেটা দিন দিন মানে সেই হাসি খুশিটাই আর কি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এখন মানে এই সালটা আর কি খুবই খারাপ,
এই সালটাতে প্রচুর পরিমাণে মানুষ মারা যাচ্ছে। তার মধ্যে এই এতদিন তো করোনা ভাইরাস গেল, তারপরে এই কিছুদিন আগে বাচ্চাদের একটা ভাইরাস বেশি কি RS ভাইরাস, তাই না? RS ভাইরাস না গো? তারপর তুমি যে আজকে যেটা বললা কেরালাতে যে ভাইরাসটা বেরিয়েছে নাম জানি কি বললা? অ্যামিবা। কেরালার মধ্যে অনেক লোক মারা গেছে। কেরালার মধ্যে একটা ভাইরাস বেরিয়েছে অ্যামিবা, ওটা মানে নাক দিয়ে আর কি ভাইরাসটা ঢোকার পর ভিতরে মানে মাথার ব্রেনটের কোষ্ঠের ওগুলো সব নাকি খেয়ে ফেলে। তারপর এদিকে আরও কি যেন বললো তোমার দাদাকে, আমি ভুলেই গেছি। মানে 15 দিনের মধ্যে আর কি ওই ভাইরাসটা যদি আর কি শরীরে অ্যাটাক করে 15 দিনের মধ্যে একদম পুরো ডেড, একদম পঙ্গু টঙ্গু নাকি হয়ে যায়, বলো তাই না? কি যেন বলে প্যারালাইজড হয়ে যায়। তো এগুলো খবর শোনার পর কিরকম লাগে তোমরাই বলো তো। কেরালার তো খুব একটা দূরে না, তাই না? আমাদের এই গ্রামের অনেক লোক, বেশিরভাগ লোকই আর কি ওই কেরালাতে গিয়ে আর কি কাজ টাজ করে, বাইরে গিয়ে কেরালা, এদিকে ভুটান, জয়পুর, এই সমস্ত জায়গাগুলোতে গিয়ে আমাদের গ্রামের মানে বেকার যেগুলো লোকজন থাকে ওগুলো কিন্তু ওগুলোতে গিয়ে আর কি কাজ টাজ করে। তো এই খবরগুলো শুনলে কেমন লাগে। আমার ভাইও তো বাইরে থাকে, তো এইবারও কেরালাতে নেই, এর গেল বছর আর কি কেরালাতে ছিল, তো এবার আর কি মুম্বাইয়ের ওইদিকে আর কি গেছে। তো শুনে আমার সত্যি কেমন যেন একটা লাগতেছে। মানে আমরা ছোটোবেলায় শুনেছিলাম যে পৃথিবী ধ্বংস হবে, তো এইভাবে মনে হচ্ছে পৃথিবী ধ্বংস হবে আস্তে আস্তে ধীরে ধীরে। অনেক লোকজন আর কি মারা যাচ্ছে, এদিকে পশুর আক্রান্তে মারা যাচ্ছে, রোগে, নানানভাবে আর কি। তো চলো এগুলো কি বলবো, যেটা হওয়ার সেটা হবে, কেউ সেটাকে আটকাতে পারবেন না, তাই না? আর জন্ম মৃত্যু সেটা তো ভগবান লিখিয়ে রাখছে, কার কখন কীভাবে হবে সেটা তো আমরা বলতে পারি না। তবে তবু একটু আর কি ভয় লাগে, তাই না শুনে। তো চলো আজকে টাটা করছি। সোনা বাবা ওকে ঘুমের মাঝখানে তুলে আর কি একটু ইস্যু করালাম, এখন এই যে কীরকম যেন করছে। তো চলো আজকের জন্য এখানে শেষ করছি, দেখাচ্ছি নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট। বাবা টাটা গুড নাইট বলো সবাইকে, দাও বলে দাও একটু টাটা গুড নাইট বলে দাও, বলো না শোনা।